আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এবারের ফুটবল বিশ্বকাপ নিয়ে। দেখতে দেখতে ফুটবল বিশ্বকাপ আইসা পড়ছিল এবং এখন পর্যন্ত সব খেলা শেষ, শুধু ফাইনাল বাকি। প্রথম যখন 48 দলের খেলা শুরু হইলো তখন ভাবছিলাম যে খেলাগুলা মনে হয় না বেশি একটা জমবো, বড় দলের সাথে ছোট দলগুলো অনেক খারাপ খেলবো, এরকম একটা ধারণা আমার ছিল। কিন্তু যখন গ্রুপ পর্বের খেলাগুলো হয়েছে দেখলাম গ্রুপ পর্বের ছোট দলগুলা বড় দলগুলোর সাথে খুব ভালোই খেলাইছে এবং ফাইটিং হয়েছে। তবে বিশেষ করে যেটা আমার ধারণা বা আমার যেটুকু ভালো লাগছে, কেপ ভার্দে, মিশর, কেপ ভার্দে মিশরে এই দুইটা দল আমার খুব ভালো মনে হয়েছে। তবে আমি 1998 সাল থেকে ফুটবল বিশ্বকাপ দেখি। এমনি খেলা তেমন একটা দেখা হয় না বাংলাদেশ ছাড়া। তবে প্রথম দিক দিয়ে আমার কেমন জানি মনে হয়েছে আর্জেন্টিনা কি করে না করে, মানে কেমন একটা টেনশন ফিল হয়েছে। কিছুটা প্রতিপক্ষ দুর্বল ছিল, আস্তে আস্তে হার্ড দলের সাথে খেলা পড়ছে। কিন্তু যত আর্জেন্টিনাকে দেখি ততই মনে হয় যে অন্য রকমের আর্জেন্টিনা, মানে দুর্দান্ত। আর্জেন্টিনা যখন প্রথম গোল খায় তখন একটু মানে কেমন জানি হয়, একটা গোল খাওয়ার পরে এরা মনে হয় যে খুব দুর্দান্ত ফুটবল খেলা শুরু করে। তবে গত 2-3টা ম্যাচ দেখলাম, এদের যা খেলা আমার খুবই ভালো লাগছে। এবার বিশ্বকাপের হট ফেভারিট ছিল আমার কাছে ফ্রান্স। আমার মোটামুটি ভালো লাগে এমবাপ্পেকে, তবে আমি মন প্রাণ দিয়ে আর্জেন্টিনার সাপোর্টার। তবে ব্রাজিল দলটা যে এতটা খারাপ করবে এটা কখনো ভাবি নাই। তবে ব্রাজিলের সাপোর্টাররা যেভাবে আর্জেন্টিনার সাপোর্টারদের যেভাবে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা অনলাইনে বা যে কোনো জায়গায় বলতেছে, খুবই দুঃখজনক। আর্জেন্টিনা ফাইনালে গেছে, আর্জেন্টিনার দর্শকরাও কিন্তু এই রকমের কথা বলে না, যেটা ব্রাজিলিয়ানরা বা করতেছে। তারা তো একজনের পরে একজনের বাপ ডাকা শুরু করছে। কেপ ভার্দে, মিশর, ইংল্যান্ড, সুইজারল্যান্ড সবগুলোর সাথেই ছিল ব্রাজিলিয়ানরা। তবে আল্লাহর রহমতে আমরা ফাইনাল পর্যন্ত আসছি। সবাই আমার আর্জেন্টিনার জন্য দোয়া করবেন, সুষ্ঠুভাবে যেন আমার মেসি খেলতে পারে। এটাই মেসির শেষ বিশ্বকাপ। যে যে দলই সাপোর্ট করেন না কেন, ফাইনালের দিন অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন। এটাই মেসির শেষ বিশ্বকাপ। আসসালামু আলাইকুম।